জনপ্রিয় ইসলামিক আলোচক শায়েখ আহমদুল্লাহ সাম্প্রতিক এক ফেসবুক স্ট্যাটাসে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বব্যাপী উন্মাদনা এবং মানবিক সংকটের মধ্যে বৈপরীত্য তুলে ধরে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, 2022 সালের কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য প্রায় 220 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন হিসেবে বিবেচিত। অন্যদিকে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বেসলে এর উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, বছরে মাত্র 40 বিলিয়ন ডলার ব্যয় করলেই বিশ্বের প্রায় 82 কোটি 80 লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। নিজের স্ট্যাটাসে শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত খোলস মানুষের বসবাস। নিজের পোস্টের মন্তব্য বিভাগে ফুটবল বিশ্বকাপের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান, মানব সম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ইউকেজি পরিচালিত এক জরিপে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে কর্পোরেট খাতে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। জরিপে বলা হয়েছে যে বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে প্রায় 37% কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এছাড়া 27% কর্মী স্বীকার করেছেন যে খেলা দেখার জন্য তারা দেরিতে অফিস যাওয়া, আগেভাগে বের হওয়া কিংবা পুরোপুরি কর্মস্থলে অনুপস্থিত থাকার মতো সিদ্ধান্ত নিতে পারেন। শায়েখ আহমদুল্লাহ দাবি করেন, এর ফলে বিশ্বব্যাপী কর্পোরেট দুনিয়ায় প্রায় 2 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছে, বিনোদন ও ক্রীড়ার প্রতি মানুষের অতিরিক্ত আসক্তি সত্যিই গুরুত্বপূর্ণ মানবিক সংকটগুলোকে আড়াল করে দিচ্ছে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, শায়েখ আহমদুল্লাহর এই স্ট্যাটাস নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে। বিশ্বব্যাপী বিনোদন ও ভোগবাদের এই যুগে মানবিক সংকট মোকাবেলায় আমাদের অগ্রাধিকার আসলে কোথায়? আব্দুস সালাম, প্রজন্ম 24।